আল্লাহর নবী বিশ্ব নবী জনাবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাম পৃথিবীর মানুষদেরকে লক্ষ্য করে বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমাদের মধ্যে সব থেকে উত্তম আর শ্রেষ্ঠ মানুষ কারা? বিশ্ব নবীজি বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী বলে দিয়েছেন, তোমাদের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ উত্তম হচ্ছে তারা কোরআনে কারিম নিজে শিখেছে আর অপরকে শেখায় যারা। একটু জোরে সুরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী এখানে আমাদের দুনিয়ার বুকে যারা অনেক টাকা পয়সার মালিক, অনেক পাওয়ারের মালিক, অনেক ক্ষমতার মালিক, তাদের কথা কিন্তু বলতে পারতেন, কিন্তু বিশ্বনবীজি সেটা বলেন নাই। আল্লাহর নবী বিশ্বনবীজি বলেছেন, আল্লাহর কোরআন নিজে শিখে আর অপরকে শেখায় যারা, এই পৃথিবীর বুকে তারাই হচ্ছে শ্রেষ্ঠ। জোরে বলুন সুবহানাল্লাহ। সমাজের বুকে মানুষ তাদেরকে মূল্যায়ন করুক আর না করুক সেটা হচ্ছে কসুর ব্যাপার, কিন্তু আল্লাহর নবী বলেছেন তারাই শ্রেষ্ঠ, এতে কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক কিনা? কারণ হচ্ছে আমাদের বাংলার বুক, এই বাংলাদেশ সবুজ ভূখণ্ড, প্রতি বছর আমাদের জন্য গৌরবের বিষয়। বাংলার জমিন থেকে লাল সবুজের পতাকা তাম পৃথিবীর বুকে উড্ডীন করেছে হাফেজে কোরআনেরা। কথা বলেন ঠিক কিনা? কোরআনের হাফেজ যারা হয়েছে, ছোট্ট মানুষ, 10 বছর 12 বছর বয়স, আল্লাহর কোরআনটা সিনার সাথে ধারণ করার কারণে তাদের মর্যাদা সম্মান আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে বাড়ায় দিয়েছে যে তামাম পৃথিবীর বুকে বাংলাদেশ নামক ছোট্ট একটি ভূখণ্ড যে আছে, তামাম পৃথিবীর বুকে মেলে ধরেছে। জোরে কোন আল্লাহু আকবার। এটাই তোমাদের জন্য মঙ্গল, তোমরা যদি সেটা জানতে। জোরে কোন সুবহানাল্লাহ। সুতরাং ঈমানদার যে হবে তার কাজ হবে তার জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ বা সংগ্রাম করবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এমন একটি ব্যবসার কথা আমি কি তোমাদেরকে বলে দিব, যে ব্যবসাটা যদি সুন্দরভাবে পরিচালনা করতে পারো, পরকালে জাহান্নামের কঠিন আযাব থেকে তোমরা বেঁচে যাবে। তাহলে আমরা যারা এই ঠান্ডা কনকনে শীতের মধ্যে শীতকে উপেক্ষা করে আরামের বিছানায় লাথি দিয়ে এখানে বসে আছি, আমরা সবাই জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই। কথা বলুন ঠিক কিনা? আমরা আল্লাহর জান্নাত পেতে চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই। এটাই আমাদের মূল টার্গেট। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে জানিয়েছেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাকুম মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই আয়াতে কারিমার মধ্যে 3টা ব্যবসার কথা আসছে। যারা ইয়াতলুনা কিতাবাল্লাহ, 1 নাম্বার ব্যবসা হচ্ছে আল্লাহর কোরআন তেলাওয়াত, ওয়া আকামুস সালাহ, 2 নাম্বার ব্যবসা হলো 5 ওয়াক্ত নামাজ কায়েম করা, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে সম্পদ দিয়েছে, ওই সম্পদ থেকে গোপনে আর ওপেনে আল্লাহর রাস্তায় দান করা। এই 3টা ব্যবসা যদি কেউ সুন্দরভাবে করতে পারে, রব্বুল আলামিন বলে দিয়েছেন, ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। এটা এমন একটা ব্যবসা, এই ব্যবসার মধ্যে কোনো লস নাই, কোনো লস নাই, শুধু লাভ আর লাভ। জোরে কোন আল্লাহু আকবার। সুতরাং 3টা ব্যবসার কথা এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। 3টা ব্যবসা যদি করতে পারো, এই ব্যবসার মধ্যে কোনো লস নাই। আজকে আমরা যারা ব্যবসায়ী আছি,
আমরা লাভ খুঁজি, কারণ ব্যবসা করার উদ্দেশ্যই হচ্ছে লাভবান হওয়া। কথা বলেন ঠিক কিনা? কিন্তু দেখবেন অনেকেই আছে ব্যবসা পরিচালনা করতে গিয়ে মূল সম্পদ পর্যন্ত হারিয়ে একেবারে ব্যবসায় লালবাতি জ্বলে গেছে। এমন ব্যবসায়ীও বাংলার জমিনে আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? অবশ্যই আছে। কারণ ব্যবসা হালালটা কেন? হালালটা এই কারণেই যে ব্যবসার মধ্যে লসও আছে, লাভও আছে। শুধু লাভই যদি হয় এটা ব্যবসা না। এই জন্য ব্যবসার মধ্যে লাভ লস দুইটাই আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা দুনিয়ার ব্যবসায় লাভ আছে, লস আছে, কিন্তু আখিরাতের ব্যবসা যদি তুমি একবার করতে পারো যে ব্যবসার মধ্যে শুধু লাভ আর লাভ, লসের কোনো সম্ভাবনা নেই, জোরে কোন আল্লাহু আকবার। সুতরাং এই তিনটা ব্যবসা আমরা করতে রাজি আছি তো ইনশাল্লাহ? জোরে বলেন, রাজি আছি তো ইনশাল্লাহ? আওয়াজ করে কথা বলছে না, মনে হচ্ছে কথা বললে সমস্যা, পকেট থেকে টাকা পর্যন্ত বেরিয়ে যেতে পারে, ঠিক কিনা? সম্ভাবনা কি আছে? কথা বলেন, আছে নাকি? আল্লাহর কোরআন থেকে আমরা কথা বলছি। সম্মানিত সুধী, আমরা আলোচনা শুনছি, মাহফিল শুনছি। এই মাহফিল শুধু আমাদের এখানে হচ্ছে এমনটি নয়, তামাম পৃথিবীর বুকে হচ্ছে, বাংলাদেশের বুকে অহরহ হচ্ছে। এই মাহফিলের সূচনা হয়েছিল কিন্তু আল্লাহর জান্নাতে। সুবহানাল্লাহ বলবেন না? জান্নাতের মধ্যে আমরা আলোচনা যে শুনছি, এই মাহফিলের আলোচনাগুলো মানতে হবে। যদি না মানি তাহলে আমাদের যে টার্গেট আল্লাহর জান্নাতে যাওয়া কিন্তু সম্ভব হবে না। এই জন্য মানতে হবে। আল্লাহর জান্নাতের মধ্যে ওয়াজ হয়েছিল এক সময় দুনিয়ার শুরুতে। এই মাহফিলের মধ্যে প্রধান বক্তা ছিলেন একজন। তিনি কে? আওয়াজ করে বলেন, তিনি কে? আল্লাহ ওয়াজ করেছিলেন। শ্রোতা ছিল মাত্র দুইজন। কয়জন? শ্রোতা ছিল দুইজন, মাহফিলের বক্তা ছিলেন একজন। ওয়াজ কিন্তু ঘন্টা ঘন্টা আমাদের মতো ছিল না, ওয়াজও ছিল মাত্র একটা। জোরে বলুন, কয়টা? সবাই বলতে হবে, কয়টি? একটা ওয়াজ করেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বক্তা হয়ে আদম আর হাওয়া আলাইহিস সালামকে লক্ষ্য করে আল্লাহ রব্বুল আলামিন একটা ওয়াজ করেছিলেন। আল্লাহ রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে লক্ষ্য করে ওয়াজ করলেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আদম, হে আদম, উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, জান্নাতের মধ্যে তুমি এবং তোমার স্ত্রী বসবাস করো। যেদিকে মনে চাই সেদিকে যাও, যেটা মনে চাই সেটা খাও, কোনো নিষেধাজ্ঞা নেই। কিন্তু ওয়াজ তোমাদের জন্য একটা, ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারা, ওই যে গাছটা দেখা যায় ওই গাছটার ধারে কাছেও যাওয়া যাবে না। ওয়াজ হলো একটা। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াজ করে দিলেন। পক্ষান্তরে দেখা গেল মা হাওয়া আলাইহিস সালাম নিজে ওই গাছের কাছে গেলেন, গাছের ফলটা নিজেও খাইলেন, স্বামীকে খাওয়াইলেন। পক্ষান্তরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাদের জন্য তিনটা হুকুম জারি হয়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে তাদের উপরে তিনটা হুকুম জারি হয়ে গেল। শরীরের মধ্য থেকে সমস্ত পোশাকগুলো খুলে গেল, আর জান্নাত থেকে বের হওয়ার পারমিশন হয়ে গেল। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে বের করে দুনিয়ার মধ্যে পাঠায় দিলেন। বন্ধুরা আমার, লম্বা চওড়া ঘটনা অত কিছু বলার সুযোগ নাই, সংক্ষিপ্তভাবে বলি। তাহলে দেখা গেল ওনারা ছিল জান্নাতের মধ্যে। আল্লাহর হুকুম, আল্লাহর ওয়াজ, একটা ওয়াজ না মানার কারণে তারা কিন্তু জান্নাতের মধ্যে থাকতে পারে নাই। জান্নাত থেকে বের হয়ে দুনিয়ার বুকে আসতে হয়েছে। কথা বলুন ঠিক কিনা? আর আমরা যারা আজকের এই মাহফিলে এসেছি, আমরা আছি জান্নাতের বাহিরে। আমরা যেতে চাই কোথায়? কথা বলতে হবে, কোথায়? আমরা জান্নাতে যেতে চাই। তাহলে আজকের এই মাহফিলের আলোচনা আমাদের শুনে মানা লাগবে নাকি ছাড়া লাগবে? কথা বলতে হবে, মানা লাগবে না ছাড়া লাগবে? মানতে হবে, না হলে কিন্তু জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই।
তাহলে আমরা সবাই আওয়াজ দিয়ে বলবো আল্লাহ রব্বুল আলামিনের সাথে যে 2-3টা ব্যবসা আছে, এই 3টা ব্যবসার মধ্যে কোনো লস নাই। 1 নাম্বার আল্লাহর কোরআন তেলাওয়াত, 2 নাম্বার আল্লাহর হুকুম নামাজ, 3 নাম্বার হলো নিজের অর্জিত সম্পদ, হালাল সম্পদ আল্লাহ তাআলা যেটা দিয়েছেন, এই সম্পদ থেকে আল্লাহর রাস্তায় গোপনে আর ওপেনে দান করা। জোরে কোন ঠিক কিনা? এই 3টা ওয়াজ আজকে যদি আমরা ভালোভাবে শুনি এবং মানতে পারি, আল্লাহ রব্বুল আলামিন অবশ্যই আমাদের লসের কাতারে দিবেন না, অবশ্যই আমরা পরকাল জগতে নাজাত পেয়ে লাভবান হয়ে যাব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, এই ব্যবসাটা যদি সুন্দরভাবে পরিচালনা করতে পারো, লিওফিয়াহুম উজুরাহুম, এর যে প্রতিদান, এর যে পাওনা তোমাদেরকে পরিপূর্ণভাবে দেওয়া হবে, কোনোভাবে কমতি করা হবে না। ওয়ায়াজিদাহুম মিন ফাদলিহি, বরং কোনো ব্যক্তির জন্য আল্লাহ রব্বুল আলামিন এই প্রতিদানটা বহু গুণে বৃদ্ধি করে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, খুব ভালো করে শুনবেন। 1 নাম্বার হলো আল্লাহর কোরআন তেলাওয়াত করা। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, আল্লাহর কোরআনের মধ্যে এমন একটি জাদু আছে, এমন একটি শক্তি আছে, কোনো ব্যক্তি যদি ধ্যান মন প্রাণ খুলে আল্লাহর কোরআন তেলাওয়াত করে, ওই লোকটার দিলের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন প্রশান্তি দান করে দেয়। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন তেলাওয়াত, আল্লাহর এই কোরআন এমন একটি গ্রন্থ বন্ধুরা আমার, এই কোরআনটা হচ্ছে এমন একটি গ্রন্থ, এই কোরআনটা শুধু তেলাওয়াত করা নয়, এই কোরআনটা কেউ যদি ভালোবাসে, এই কোরআনটা যদি একটু ঠোঁটের সাথে লাগায়, এই কোরআনটা কেউ যদি সিনার সাথে লাগাইতে পারে, মহব্বত করতে পারে, ভালোবাসতে পারে, কোরআনের বিধানগুলি কেউ যদি জেনে আমল করতে পারে, আল্লাহর কোরআন হচ্ছে এমন একটি গ্রন্থ, এই কোরআনটা একটা মানুষকে জিরো থেকে হিরো বানায় দেয়। একটু জোরে সুরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন মানুষকে জিরো থেকে হিরো বানায় একটি গ্রন্থ, যার নাম হচ্ছে আল কোরআন। জোরে কোন আল্লাহু আকবার। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় খলিফাতুল মুসলিমিন যখন শাসন আমলে মক্কার গভর্নর বানাইছিলেন নাফে ইবনে আব্দুল্লাহ নামক একজন ব্যক্তিকে, এই নাফে ইবনে আব্দুল্লাহ নামক ব্যক্তিকে মক্কার গভর্নর বানিয়েছেন। এক সময় উসফান নামক একটি জায়গায় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে নাফে ইবনে আব্দুল্লাহর সাক্ষাৎ হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর নাফে ইবনে আব্দুল্লাহকে ডেকে বলে, ও নাফে, তুমি যে মক্কার গভর্নর হয়েছো, মক্কার গ্রাম্য অঞ্চলের শাসক তুমি কাকে বানিয়েছো? নাফে ইবনে আব্দুল্লাহ ডেকে বলে, ইয়া খলিফাতুল মুসলিমিন, আপনি আমাকে মক্কার গভর্নর বানিয়েছেন, আমি মক্কার গ্রাম্য অঞ্চলের একজনকে শাসক বানিয়েছি, যিনি হচ্ছে খুব নাম করা বেশি বড় শিক্ষিত ব্যক্তি নয়, অনেক কিছু সুনামধারী, অনেক পাওয়ারফুল ব্যক্তি নয়। আমি মক্কার গ্রাম্য অঞ্চলের শাসক বানিয়েছি ইবনে আবজা নামক এক ব্যক্তিকে। একটু জোরে সরে বলা যাবে কি মারহাবা? ইবনে আবজা খলিফাতুল মুসলিমিন হযরত নাফেকে ডেকে বলেন, নাফে, ইবনে আবজা নামক যে ব্যক্তিকে তুমি গ্রাম্য অঞ্চলের শাসক বানিয়েছো, এই ইবনে আবজা আবার কে? চিনতে পারছে না, নাম করা কোনো ব্যক্তি নয়। নাফে ইবনে আব্দুল্লাহ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলে, খলিফাতুল মুসলিমিন, ইবনে আবজা হলো আমাদের একটা আজাদকৃত গোলাম, তিনি এক সময় গোলাম ছিলেন, কিন্তু সে এখন আজাদ করে দেওয়া হয়েছে। এই আজাদকৃত গোলামকে আমরা মক্কার গ্রাম্য অঞ্চলের শাসক বানিয়ে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নাফে ইবনে আব্দুল্লাহকে ডেকে বলে, ও নাফে ইবনে আবজাকে কেন তুমি শাসক বানিয়েছো? কি কারণে? একটা গোলামকে কেন তুমি শাসক বানিয়েছো? নাফে ইবনে আব্দুল্লাহ খলিফাতুল মুসলিমিন
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলেন, খলিফাতুল মুসলিমিন, ইবনে আবজা হচ্ছে আজাদকৃত গোলাম হতে পারে, কিন্তু আজাদকৃত গোলাম হওয়ার পরেও ইবনে আবজার মধ্যে এমন কিছু 3টি গুণ আছে যে গুণের কারণে আমি নাফে ইবনে আবজাকে মক্কার গ্রাম্য অঞ্চলের শাসক বানিয়ে দিয়েছি। জোরে কোন আল্লাহু আকবার। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর নাফে ইবনে আব্দুল্লাহকে ডেকে বলে, ও নাফে ইবনে আবজা নামক যাকে তুমি মক্কার গ্রাম্য অঞ্চলের শাসক বানিয়েছো, বলো তো তার মধ্যে কি এমন 3টি গুণ আছে? নাফে ইবনে আব্দুল্লাহ ডেকে বলে, খলিফাতুল মুসলিমিন, ইবনে আবজার মধ্যে এমন 3টি গুণ আছে। 1 নাম্বার গুণ হলো মহাগ্রন্থ আল কোরআন সম্পর্কে ইবনে আবজার যথাযথ জ্ঞান রয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। খলিফাতুল মুসলিমিন কোরআনে কারিমের এই মহাগ্রন্থ আল কোরআনে কারিমের যথাযথ জ্ঞান ইবনে আবজার মধ্যে আছে। শুধু তাই নয়, খলিফাতুল মুসলিমিন ইবনে আবজার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে কারিমের মধ্যে যতগুলি ফরজ বিধান নাজিল করেছেন, ফরজ বিধান সম্পর্কে ইবনে আবজা যথাযথ জ্ঞানের অধিকারী। আল্লাহু আকবার। খলিফাতুল মুসলিমিন নাফেকে ডেকে বলে, নাফে 3 নাম্বার গুণ এমন কি আছে ইবনে আবজার মধ্যে? নাফে ইবনে আব্দুল্লাহ খলিফাতুল মুসলিমিনকে ডেকে বলে, খলিফাতুল মুসলিমিন, ইবনে আবজার মধ্যে সব থেকে একজন শাসক হতে হলে তার মধ্যে যে গুণটা থাকা লাগবে, বিচার কার্যক্রম সুন্দরভাবে পরিচালনা করা, ইবনে আবজার মধ্যে বিচার কার্যক্রম করা যথাযথ তার যথেষ্ট জ্ঞান রয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। ও খলিফাতুল মুসলিমিন, এই 3টা গুণ থাকার কারণে আমি নাফে ইবনে আব্দুল্লাহ ইবনে আবজা নামক ব্যক্তিকে মক্কার গ্রাম্য অঞ্চলের শাসক বানিয়ে দিয়েছি। জোরে কোন মারহাবা। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর এতক্ষণ পর্যন্ত কান ফেলাইয়া সুন্দর করে কথাগুলো শুনলেন। শোনার পরে নাফে ইবনে আব্দুল্লাহকে লক্ষ্য করে বলেন, ইন্নান নবিয়্যাকুম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবা আকওয়ামা ওয়া ইয়াদউ বিহি আখারিন। জোরে কোন আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাফে ইবনে আব্দুল্লাহকে ডেকে বলে, আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, মহাগ্রন্থ আল কোরআনে কারীম এমন একটি গ্রন্থ, এই গ্রন্থটাকে কেউ যদি ভালোবাসে, মহব্বত করে, এই কোরআনটাকে আয়ত্ত করতে পারে, এই কোরআন কোনো ব্যক্তিকে 0 থেকে হিরো বানিয়ে দেয়। একটু জোরে সুরে বলা যাবে কি আল্লাহু আকবার। সুতরাং আল্লাহর কোরআনের মধ্যে সেই রকম পাওয়ার শক্তি আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন এমন একটি গ্রন্থ, এর মধ্যে সেই শক্তি, সেই পাওয়ার আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। একটা গোলাম, আজাদকৃত একজন গোলামকে আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কত বড় শক্তি আর পাওয়ার দিয়েছেন। একেবারে মক্কার গ্রাম্য অঞ্চলের শাসক বানিয়েছেন, গোলাম থেকে টেনে শাসকের কাতারে বসিয়েছেন। জোরে কোন আল্লাহু আকবার। কারণটা কি? তার মধ্যে জ্ঞান আছে। কি? একটাই জ্ঞান, তার মধ্যে মহাগ্রন্থ আল কোরআনে কারিমের জ্ঞান আছে। ঠিক কিনা? কোরআনে কারিমের জ্ঞান এসেছে, যার কারণে এই অবস্থা। এখান থেকে বোঝা গেল একজন ব্যক্তি যদি শাসক হতে চায়, একজন ব্যক্তি যদি শাসক হতে হয়, তার মধ্যে আল্লাহর কোরআনে কারিমের জ্ঞান থাকার দরকার আছে না নাই? এই সবাই জোরে করে বলতে হবে, দরকার আছে না নাই? সুতরাং অবশ্যই আল্লাহর কোরআনে কারিমের জ্ঞান থাকা দরকার। কিন্তু আমরা দেখেছি যাদের মধ্যে কোরআনের জ্ঞান নাই, যাদের মধ্যে এলেম নাই, কালাম নাই, আমরা তাদেরকে বড় বড় আসনে বসিয়েছি। কথা বলেন ঠিক কিনা? যার কারণে এই অধপতন। আজকে বাংলাদেশ 1971 সাল থেকে স্বাধীন হয়েছে,
কিন্তু আমরা যেই পর্যায়ে যাওয়ার কথা ছিল আমরা কিন্তু সেই পর্যায়ে যেতে পারি নাই। কারণ আমরা যাদেরকে রাহবার মানি, বড় বড় দায়িত্ব তাদেরকে আমরা দিয়ে রেখেছি, কারণ একটাই, তাদের মধ্যে আল কোরআনের সহি জ্ঞানটা না থাকার কারণ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের সবাইকে একেবারে নিম্ন পর্যায়ের প্রতিনিধি থেকে শুরু করে উচ্চ পর্যায়ের প্রতিনিধি পর্যন্ত প্রত্যেকটা মানুষ যাদেরকে আমরা রাহবার মানি, যাদেরকে গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব আমরা দিব, তাদের মধ্যে আমাদের যাচাই বাছাই করতে হবে তাদের মধ্যে আল্লাহর কোরআনের জ্ঞান আছে না নাই। কথা বলেন ঠিক কিনা? ইবনে আবজা যেমন কোরআনের জ্ঞান থাকার কারণে একজন গোলাম হওয়ার পরেও ইবনে আবজাকে নাফে ইবনে আবদুল্লাহ মক্কার গ্রাম্য অঞ্চলের শাসক বানিয়ে দিয়েছে, ঠিক তদ্রূপ আমরাও এরকম আল্লাহর কোরআনওয়ালা মানুষদেরকে যাচাই বাছাই করে তাদের হাতে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেব। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, সবাই একটু জিকির করে আর বসে যাই। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তামাম পৃথিবীর মানুষদেরকে লক্ষ্য করে বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমাদের মধ্যে সব থেকে উত্তম আর শ্রেষ্ঠ মানুষ কারা? বিশ্ব নবীজি বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী বলে দিয়েছেন, তোমাদের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ উত্তম হচ্ছে তারা কোরআনে কারিম নিজে শিখেছে আর অপরকে শেখাই যারা। একটু জোরে সুরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী এখানে আমাদের দুনিয়ার বুকে যারা অনেক টাকা পয়সার মালিক, অনেক পাওয়ারের মালিক, অনেক ক্ষমতার মালিক, তাদের কথা কিন্তু বলতে পারতেন, কিন্তু বিশ্বনবীজি সেটা বলেন নাই। আল্লাহর নবী বিশ্বনবীজি বলেছেন, আল্লাহর কোরআন নিজে শিখে আর অপরকে শেখায় যারা, এই পৃথিবীর বুকে তারাই হচ্ছে শ্রেষ্ঠ। জোরে বলুন সুবহানাল্লাহ। সমাজের বুকে মানুষ তাদেরকে মূল্যায়ন করুক আর না করুক সেটা হচ্ছে কসুর ব্যাপার, কিন্তু আল্লাহর নবী বলেছেন তারাই শ্রেষ্ঠ, এতে কোনো সন্দেহ নাই। কথা বলেন ঠিক কিনা? কারণ হচ্ছে আমাদের বাংলার বুক, এই বাংলাদেশ সবুজ ভূখণ্ড, প্রতি বছর আমাদের জন্য গৌরবের বিষয়। বাংলার জমিন থেকে লাল সবুজের পতাকা তামাম পৃথিবীর বুকে উড্ডীন করেছে হাফেজে কোরআনেরা। কথা বলেন ঠিক কিনা? কোরআনের হাফেজ যারা হয়েছে, ছোট্ট মানুষ, 10 বছর 12 বছর বয়স, আল্লাহর কোরআনটা সিনার সাথে ধারণ করার কারণে তাদের মর্যাদা সম্মান আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে বাড়ায় দিয়েছে যে তামাম পৃথিবীর বুকে বাংলাদেশ নামক ছোট্ট একটি ভূখণ্ড যে আছে তামাম পৃথিবীর বুকে মেলে ধরেছে। জোরে কোন আল্লাহু আকবার। সুতরাং আল্লাহর কোরআনকে আমাদেরকে আঁকড়ে ধরতে হবে, কারণ এই কোরআন সরাসরি দুনিয়ার কোনো মানুষের রচিত নয়। এই কোরআন হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে প্রেরিত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন তামাম পৃথিবীর মানুষদের মধ্য থেকে শ্রেষ্ঠ, কারণ হচ্ছে আল্লাহর কোরআন এসেছে আল্লাহর পক্ষ থেকে। এই পৃথিবীর বুকে যখন পাঠানো হয়, যে জিব্রাইল আমিনকে মাধ্যম হিসাবে ব্যবহার করা হয়েছে, জিব্রাইল আমিন ছিলেন ফেরেশতাদের সরদার, তিনি সর্বশ্রেষ্ঠ ছিলেন ফেরেশতাদের মধ্যে। আর এই কোরআনে কারিম বিশ্ব নবীজির উপরে, বিশ্ব নবীও কিন্তু এই আশরাফুল মাখলুকাত মানুষের মধ্যে মহামানব। জোরে কোন সুবহানাল্লাহ। মহামানব হচ্ছে বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর কোরআনটা কোন দিকে যায় এটা একটু লক্ষ্য করেন। আল্লাহর পক্ষ থেকে আসছে জিব্রাইল আমিন, জিব্রাইল আমিনের পক্ষ থেকে আসছে বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এখান থেকে আসছে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম। তারপরে এইভাবে আস্তে 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 আমরা যারা নিজে যারা শিখি এবং অপরকে শিখাই, নবীজি বলছেন তারাই হচ্ছে শ্রেষ্ঠ। জোরে কোন সুবহানাল্লাহ। সুতরাং আমরা যদি নিজেদের সম্মান মর্যাদা আল্লাহর কাছে শ্রেষ্ঠত্বে রূপান্তরিত করতে হয়, আল্লাহর কোরআনের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআনকে জানতে হবে, মানতে হবে, পড়তে হবে, আপনি যদি মুসলমান দাবি করেন। বন্ধুরা আমার,
হাদিস শরীফের মধ্যে আসছে, মাসালুল মুমিনিল্লাযী ইয়াকরাউল কুরআনা কামাসালিল উত্রুজার। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, যেই ব্যক্তি ঈমানদার হবে, যেই ঈমানদার আল্লাহর কোরআনটা পড়বে, এই কোরআনটা পড়ার কারণে তার উদাহরণ হলো, লোকটা হচ্ছে মিষ্টি কমলার মতো, যার মধ্যে স্বাদও আছে আবার ঘেরানো আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যেই ঈমানদার, ঈমান আছে কিন্তু সে আল্লাহর কোরআন পড়ে না, তার উদাহরণ হলো মিষ্টি খেজুরের মতো। মিষ্টি খেজুরের মধ্যে স্বাদ আছে কিন্তু ঈমানের ঘ্রাণ নাই। কমলা লেবুর মধ্যে যেমন স্বাদ আছে, ঘেরানো আছে, একজন ঈমানদার যখন আল্লাহর কোরআন পড়ে তার মধ্যে স্বাদও আছে আবার ঈমানের ঘেরানো আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি ঈমানদার বটে, ঈমানদার দাবি করে কিন্তু আল্লাহর কোরআন পড়ে না, ওর উদাহরণ বিশ্বনবীজি বলছেন মিষ্টি খেজুরের মতো, স্বাদ আছে কিন্তু ঘ্রাণ নাই। পক্ষান্তরে একজন মুনাফিক, সেও তো আল্লাহর কোরআনটা পড়তে পারে। আল্লাহর নবী বিশ্বনবীজি বলেছেন, যেই মুনাফিকটা কোরআন পড়ে তার উদাহরণ হলো সরিষা ফুলের মতো। এই সরিষা ফুলের মধ্যে ঘ্রাণ আছে কিন্তু স্বাদ নাই। আর যেই মুনাফিকটা আল্লাহর কোরআন পড়ে না, তার উদাহরণ হলো মাকাল ফলের মতো, যার মধ্যে স্বাদও নাই আবার ঘ্রাণও নাই। কথা বলুন ঠিক কিনা? আমরা যারা আজকের এই মাহফিলে বসেছি, আমরা কমলা লবির মতো হতে চাই, মিষ্টি কমলার মতো হতে চাই, আমরা ঈমানদার হতে চাই। সাথে সাথে আল্লাহর কোরআনের কাছে গিয়ে কোরআনটাকে পড়ে ধারণ করে আমাদের জীবনটা মিষ্টি কমলার মতো বানাইতে চাই। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহর কোরআন পৃথিবীর বুকে যেখানে আল্লাহর কোরআন আছে, মাহফিল আছে, আল্লাহর কোরআন যেখানে হবে সেই জায়গাগুলিতে আমাদের যাওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? অবশ্যই যেতে হবে। আল্লাহর কোরআন সবথেকে শ্রেষ্ঠ গ্রন্থ, যার উপরে নাজিল করা হয়েছে। বিশ্বনবী তার আখলাক, চরিত্র, লেনদেন, চলাফেরা এত উৎকৃষ্ট মানের, যা কোনো মানুষের সাথে কখনো কল্পনা করা যায় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী বিশ্বনবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার আখলাক আর চরিত্র এত চমৎকার ছিলেন, তার সম্মান মর্যাদা কত ছিল, আপনি যদি কোনো ব্যাখ্যা বিশ্লেষণ শুরু করেন, রাত দিন 24 ঘন্টা নয়, আপনার আমার জীবনটা অতিবাহিত হয়ে যাবে, শেষ হয়ে যাবে। কিন্তু বিশ্বনবীজির সোনালী জীবন বর্ণনা করে কখনোই শেষ করা যাবে না, যাবে না। কথা বলুন ঠিক কিনা? আল্লাহর নবী বিশ্বনবীজির এত সুন্দর সম্মান মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন। এক কবি বলেন, বাদাস খোদা বুজুর্গতু কিসসা মুখতাসার। সংক্ষিপ্তভাবে যদি বিশ্বনবীদের সম্মান মর্যাদা শান মান তুলে ধরতে হয়, এতটুকুই বলতে হবে, আল্লাহর পরে সৃষ্টি জীবের সবার উপরে, জোরে কোন আল্লাহু আকবার, বিশ্বনবীদের সম্মান মর্যাদা হচ্ছে এত। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীদের উপরে অনেকগুলি মুজিজা দান করেছিলেন। ইতিহাসের মধ্যে আসছে, প্রত্যেকটা নবী রাসূলের মধ্যে কিছু না কিছু মুজিজা ছিল। যেমন দাউদ আলাইহিস সালামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুজিজা দিয়েছিলেন। তার মধ্যে মুজিজা ছিল যে এই লোহাটার গায়ে যখন হাত দিবে সঙ্গে সঙ্গে লোহাটা নরম হয়ে যাবে, যেটা ইচ্ছা সেটাই সে বানাতে পারবে, চাকু বানাইতে পারবে, বটি বানাইতে পারবে, মানুষের যেটা প্রয়োজন সেটাই বানাইতে পারত। সেই মুজিজা দাউদ আলাইহিস সালামের হাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দান করে দিয়েছিলেন। কথা বলুন ঠিক কিনা? আজকে আমি জমিরুদ্দিন হামিদি যদি এখানে ধরে এই রডগুলো বাঁকা করতে শুরু করি, বলেন তো নরম কি হবে? কথা বলেন হবে? কেন হবে না? কারণ দাউদ আলাইহিস সালাম চলে গিয়েছে, উনার ইন্তেকালের পরে উনার যে উম্মতেরা ছিল সেই মুজিজা আর নেই, মুজিজা খতম হয়ে গেছে। ঠিক তদ্রূপ মূসা আলাইহিস সালামের উপরে আল্লাহ রাব্বুল আলামিন মুজিজা দান করেছিলেন। তার হাতে একটা লাঠি ছিল,
এই লাঠিটা কোনো সময় যদি মুসা আলাইহিস সালাম ছেড়ে দিতেন, এই লাঠিটা বিরাট বড় অজগর হয়ে যেত, সাপ হয়ে যেত, কোনো সময় লাঠি হয়ে যেত, যেটা ইচ্ছা সেই লাঠি দিয়ে সে করতে পারত, গাছে রূপান্তরিত হয়ে যেত। কিন্তু মুসা আলাইহিস সালাম যখন পৃথিবীর বুক থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন, লাঠিটা দুনিয়ার বুকে রেখে গেছে বটে, কিন্তু তার উম্মতেরা ওই লাঠিটা ধরলে আর কখনো সাপে বা গাছে রূপান্তরিত হয় না। কথা বলুন ঠিক কিনা? তার মানে হলো সেই সমস্ত নবী রাসূলগণ পৃথিবীর বুক থেকে বিদায় নিয়েছে, সাথে সাথে তাদের মুজিজাও খতম হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার আপনার নবী বিশ্ব নবীজির উপরে অসংখ্য মুজিজা আল্লাহ তাআলা দান করেছিলেন। হাতের মধ্যে মুজিজা ছিল, পায়ের মধ্যে মুজিজা ছিল, আবার সব থেকে দামি মুজিজা হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের মধ্যে মুজিজা দিয়েছিলেন। হাদিসের মধ্যে আসছে, এক সময় সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের সাথে নিয়ে সফরে গিয়েছেন। পথিমধ্যে যখন রওনা করেছেন, সকলের কাছে ব্যবহৃত সমস্ত পানিগুলি নিঃশেষ হয়ে গেছে। একমাত্র বিশ্বনবীজির কাছে একটা চামড়ার ব্যাগ ছিল, যেই চামড়ার ব্যাগের মধ্যে সামান্য কিছু পানি ছিল। বিশ্বনবীজি ওই পানিটা বের করে যখন অজু করার জন্য রেডি হলেন, অজু করতে শুরু করলেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বিশ্বনবীজির কাছে দৌড়ে চলে আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের কাছ থেকে সমস্ত পানিগুলি খতম হয়ে গেছে, আপনি একটু পানির ব্যবস্থা করেন। বিশ্বনবীজি বললেন, তোমাদের কারো কাছে পানি আছে নাকি? বলে, না, পানি নাই, সব শেষ হয়ে গেছে, শুধুমাত্র আপনার কাছে এতটুকুই পানি আছে। বিশ্বনবী অজুটা কমপ্লিট করে ওই যে চামড়ার ব্যাগটা এমনভাবে ধরে হাতটা সামান্য পানির মধ্যে এই আঙ্গুলগুলো ডুবায়ে যখন আবার বের করেছে, এমনভাবে এই প্রত্যেকটা আঙ্গুল থেকে আমরা যেমন টেপ ছেড়ে দিয়ে পানি বের করি, প্রত্যেকটা আঙ্গুল থেকে পানি বের হতে শুরু করেছে। জোরে কোন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। বিশ্বনবীজির হাতের মধ্যে এমন সুন্দর মুজিজা আল্লাহ রাব্বুল আলামিন দান করেছিলেন। বিশ্বনবীজি কাফের বেঈমানেরা বলল, আপনি যদি ওই চন্দ্রটা দ্বিখণ্ডিত করতে পারেন, এই মুহূর্তে আমরা কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। বিশ্বনবীজি জমিনে দাঁড়িয়ে আসমানের দিকে আঙ্গুলটা শুধুমাত্র একটু ইশারা দিয়েছেন, চন্দ্রটা দ্বিখণ্ডিত হয়ে দুই পাহাড়ের উপরে ছিটকে পড়েছে। জোরে কোন আল্লাহু আকবার। এরপরেও কাফের বেঈমানেরা কিন্তু ঈমান গ্রহণ করে নাই, ঠিক কিনা? কারণ যাদের অন্তরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সিলমোহর মেরে দেওয়া হয়েছে, তাদের সামনে গোটা কোরআন খুলে খুলে বুঝালেও, আপনি কোরআনটা গুলিয়ে খাওয়ানোর পরেও তারা ঈমানের পথে আসবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ হেদায়েত আল্লাহর পক্ষ থেকে আসে, এটা জোর করে কেউ নিতে পারে না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদছেন, বিশ্বনবীজির কাছে গিয়ে কাঁদছেন, বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হেদায়েত আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে রেখে দিয়েছেন, নয়তোবা আমি বেলালের মতো কালো হাবশি মানুষটা এত তাড়াতাড়ি কখনো ইসলামের মধ্যে প্রবেশ করতে পারতাম না, ঠিক কিনা? আমাদের দেশের নেতা যারা আছে, মনে করেন যদি কোনো বরাদ্দ আসে, সর্বপ্রথম আপন লোকগুলিতে দেবে নাকি? কথা বলেন ঠিক কিনা? আপন লোকগুলোকে দেবে, এটাই স্বাভাবিক। তো বিশ্বনবীদের হাতে উনি বোঝাতে চাচ্ছেন, বিশ্বনবীদের হাতে যদি হেদায়েত করার ক্ষমতা থাকতো, তাহলে বিশ্বনবীজি এই মক্কার জমিনের নামি দামি যারা অনেক স্বনামধন্য অনেক পাওয়ারফুল ব্যক্তি যারা আছে, আত্মীয় স্বজন আছে, তাদের আগে হেদায়েত দিত, শেষে বেঁচে থাকলে আমি বেলাল হয়তো বা পেতাম। কিন্তু যেহেতু হেদায়েত আল্লাহর হাতে রয়েছে, বাড়ির কাছে আবু জেহেল উতবা সাইবা বসবাস করার পরেও তাদের কপালে হেদায়েত জোটে নাই। কথা বলেন ঠিক কিনা? আমি বেলাল ওই হাবশা থেকে হাজার হাজার মাইল পাড়ি দিয়ে হিজরত করে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ইসলামের জন্য কবুল করে নিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। সুতরাং হেদায়েত আল্লাহর পক্ষ থেকে আসে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। বিশ্বনবীর উপরে সব থেকে মহাগ্রন্থ আল কোরআনে কারীম নাজিল করা হয়েছে, এটা হচ্ছে শ্রেষ্ঠ মুজিজা। এই মহাগ্রন্থ আল কোরআন আল্লাহর পক্ষ থেকে শ্রেষ্ঠ মুজিজা।
পৃথিবীর বুক থেকে বিশ্ব নবীজি বিদায় নিয়েছেন 1400 থেকে 1450 1500 বছর পর্যন্ত, কিন্তু এখনো পর্যন্ত আল্লাহর কোরআন অক্ষুণ্ণ রয়েছে, একটা জের জবর পর্যন্ত পরিবর্তন করতে পারে নাই। আল্লাহ রব্বুল আলামিন এই মহাগ্রন্থ আল কোরআনে কারীমকে কিয়ামত পর্যন্ত সংরক্ষণ করবেন। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, এই কোরআন নাজিল করেছি আমি, আর এই কোরআনে কারীম রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব আমি রব্বুল আলামিন নিজ হাতে গ্রহণ করেছি। জোরে বলি সুবহানাল্লাহ। তার মানে হলো, আমরা যে 3টি ব্যবসার কথা শুনেছিলাম, প্রথমে বলেছিলাম 1 নম্বরের ব্যবসা হলো আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক, আল্লাহর কোরআন তেলাওয়াত। 2 নম্বরের ব্যবসা হলো আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করা। কথা বলুন ঠিক কিনা? আজকের মাহফিল আমরা যারা বসেছি অনেকেই আছেন, সবাই আছেন তা কিন্তু বলছি না, অনেকে ডেকে বলে ঠিক আছে 10টি বেদানায় আছে, কিন্তু তুমি বলো তো তুমি কি কাজ করেছো যার কারণে এই 10টি বেদানা আসছে। সালমান ফার্সি চাদরের মধ্য থেকে একটা বেদানা বের করে হযরত আলীর হাতে দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। সালমান ফার্সি ডেকে বলে, ও আলী, কি কাজ করেছিলে যার কারণে আল্লাহর পক্ষ থেকে তোমাকে 10 গুণ পর্যন্ত দান করা হয়েছিল? আমি তো এটা গোপন করতাম না, শুধু গোপন করলাম একটাই কারণ, এই রহস্য উদ্ঘাটনের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। তারটা হবে তত বেশি। কথা বলুন ঠিক কিনা? এর জন্য আমরা আল্লাহর রাস্তায় আজকে দবিলা দারুল উলুম মাদ্রাসার উদ্যোগে, আমি জানেন প্রতিটা বছর এখানে মাহফিল হয়, আপনাদের কষ্টে অর্জিত সম্পদ দিয়ে এই মাদ্রাসাটা সুন্দরভাবে চলছে। কথা বলেন ঠিক কিনা? সামনে আরও চলবে। প্রতিটা